পিনাকেলের ম্যাথ সিরিজের আজকে চতুর্থ পর্বে তোমাদের সকলকে অসংখ্য স্বাগত জানাই। চলো আমরা গতদিন পর্যন্ত করেছিলাম 75 পর্যন্ত অঙ্ক নাম্বার সিস্টেমের। আজ আমরা নাম্বার সিস্টেমের 76 থেকে স্টার্ট করতে যাচ্ছি। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এখানে পিনাকেলের সম্পূর্ণ অর্থাৎ রেলের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেনের সলিউশন কিন্তু আমরা এই পিনাকেলের এই বইয়ের মধ্যে দিয়ে তুলে ধরবো। তো চলো শুরু করা যাক। প্রথম যে অঙ্ক আমাদের সামনে রয়েছে, দেখো কি বলছে, একটি সংখ্যা দ্বিগুণ এবং 52 তিন গুণ যোগ করলে যোগফল কত হয়? 342 হয়। তাহলে একটি সংখ্যা দ্বিগুণ মানে সংখ্যাটি আমি ধরে নিলাম এক্স, তাহলে সংখ্যাটি যদি এক্স ধরে নিই তাহলে কি আসবে? 2x আসবে। এর সঙ্গে কি যোগ করতে বলেছে? 52 তিন গুণ। তাহলে আমি 52 তিন গুণ যোগ করি, 52 যদি তিন গুণ করি তাহলে সংখ্যাটি কত আসবে? 342 আসবে। এবার কি বলেছে দেখো, বলেছে সংখ্যার 4 গুণ এবং 52 সংখ্যার দ্বিগুণ যোগফল কত। তাহলে সেই সংখ্যাটা আমাকে বের করতে হবে। সংখ্যার কত গুণ? সংখ্যার 4 গুণ। সংখ্যাটার 4 গুণ আর কত না 52 দ্বিগুণ যোগ করতে বলেছে। 52 দ্বিগুণ যোগ করতে বলেছে এবং এই যোগের পরে যে রেজাল্ট আসবে সেটাই আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো 2x আমি এখানে যদি করি তাহলে 2x ইজ ইকুয়াল টু 3 52 কত হয়? 156। 342 বিয়োগ 156 করলে কত আসবে? 186। তো 186কে যদি আমি 2 দিয়ে কেটে দিই তাহলে কত আসবে? 93। তাহলে সংখ্যাটি আমার কত আসলো? 93। তাহলে 93কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 372 যোগ 52কে 2 দিয়ে গুণ করলে 104। তাহলে 4 আর 2 6, অতএব আমার যোগ করলে কত আসছে? 6, আর এদিকে আমার আসছে 7, আর 3 আর 1 4। অতএব সঠিক সংখ্যাটি হয়ে যাবে আমার কত? 476। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরের অঙ্কে চলে আসো। কি বলছে? দুটি সংখ্যার যোগফল 9 এবং তাদের বর্গের যোগফল 41। সংখ্যাগুলো বের করতে বলেছে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা 41কে পুরো ডাইরেক্ট 2 দিয়ে ভাগ করে দেবো। কত আসছে? 20.5। তো 20.5 এর আগে পরে আমার বর্গ সংখ্যা কত আছে? এর আগে আছে 16, এর আগে আছে 25। তাহলে দেখো 16কে যদি আমরা বের করি তাহলে 4 আসে, এদিকে 25কে যদি আমরা করি 5 আসে, আর এদিকে 16 আর 25 যদি আমি যোগ করি তাহলে কত? 41 আসছে। তাহলে আমার এই দুটোর যোগফল আমার চেয়েছে 4 আর 5 9। কত? দুটি সংখ্যার যোগফল 9। অতএব অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 4 এবং 5। ওকে, চলো পরের অঙ্কে চলে যাব। কি বলছে? দ্য সাম অফ 5 কনজিকিউটিভ ইভেন নাম্বার, 5টি বিজোড় জোড় সংখ্যার যোগফল। তাহলে 5টি জোড় সংখ্যার যোগফল দিয়েছে, গড় দেয়া আছে। তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করো। 5 দিয়ে যদি ভাগ করো কত আসবে? 5 5 25, তাই তো? 5 5 25 থাকে হচ্ছে 2 20, তাহলে 4 20, তাহলে 4 544। তাহলে তৃতীয় বা মাঝের যে সংখ্যাটা আসছে সেটা কত আসছে? 544। এবার দেখো এর দুপাশে দুটো দুটো করে আসবে, কিন্তু আমার চেয়েছে কি? তৃতীয় এবং পঞ্চম সংখ্যার যোগফল। তাহলে দেখো এরপরে জোড় সংখ্যা যেহেতু বলেছে, তাহলে এরপরে জোড় সংখ্যা কত? 544-এর পরে 546, 546-এর পরে কত আছে? 548। তাহলে 48 আর 44 যদি যোগ করা হয় 92 হয়। তাহলে আমাদের টোটাল কত হচ্ছে? 500 500 1000 1092, তাই তো? তাহলে এটা আর এটার যোগফল আমার চেয়েছে, এই দুটো যদি যোগ করি তাহলে কত আসবে? 1092 চলে আসবে। তারপরের অঙ্কে চলে আসো। বলছে 1 is added to the first digit and 1 is subtracted from the last digit. চলো দেখে নেওয়া যাক এটা কত আসবে। তাহলে 341 আসবে প্রথমটা। তারপরটা কত আসবে? তারপরটা আমার আসবে 6-এর সাথে 1 যোগ হবে, তাহলে 756 হয়ে যাবে। 756। তারপরে এটা 963। তারপরটা আমার 363 হয়ে গেল। তারপরটা আমার কত হবে? 773। 773। তারপরটা আমার কত হবে? 317। তারপরটা আমার কত হবে? 944। হলো। এবার কি বলেছে? তাহলে কয়টি সংখ্যার প্রথম অঙ্কটি শেষ অঙ্ক দ্বারা বিভাজ্য হবে? দেখো 1 দিয়ে 3কে ভাগ যাচ্ছে, এটা হবে।
ছয় দিয়ে এটাকে যায় না, এটা হবে না। তিন দিয়ে নয়কে ভাগ করলে এটা যাচ্ছে, তিন দিয়ে এটাকে ভাগ করলে যাচ্ছে, তিন দিয়ে এটা যায় না, এটাও যায় না, এটাও যায় না। অতএব কটা হলো? এক, দুই, তিন। অতএব অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের অঙ্কে চলে যাব। কি বলছে? প্রত্যেকটা ডিজিট অফ এ নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম 9। 9 থেকে যদি সবকটা সংখ্যাকে বাদ দেওয়া হয় তাহলে কত করে পাওয়া যাবে? দেখো, যদি আমি 9 থেকে বাদ দিই, প্রত্যেকটা তো আমার 9 9 করে হবে, তো আমি এখান থেকে বাদ দিয়ে দেবো কত হলে 9 হয়, তাহলেই আমার হয়ে যাচ্ছে। তাহলে 8 কত হলে 9 হবে? 1। তারপরেরটা কত হবে? 6 কত হলে 9 হবে? 3। তারপরেরটা 6, তারপরেরটা 5, তারপরেরটা 8, তারপরেরটা 4, তারপরেরটা 3, এটা আসবে 2। হয়ে গেল। এবার কি বলছে? এর মধ্যে কতগুলি সংখ্যা জোড় সংখ্যা আমরা পাবো? জোড় সংখ্যা কতগুলো পাচ্ছি? 1 2 3 4। অতএব অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো পরের অঙ্কে চলে আসবো। বলছে ইফ আস ডিজিট অফ এ নাম্বার এত অ্যারেঞ্জ অ্যাসেন্ডিং অর্ডার ফ্রম দ্য লেফট টু রাইট। এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোকে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, তাহলে প্রথমে সাজিয়ে নিই অ্যাসেন্ডিং অর্ডারে। দেখো এখানে কত রয়েছে? 2 3। তাহলে 2 3 4 5 6, 6 2 3 4 5 6, তারপরে আছে 8 আর দুটো 9, দুটো 9 হয়ে গেল। এবার কি বলেছে? এই সাজানোর পরে যদি আমরা দেখি তাহলে এখানে কি বলছে? ক্রমে সাজানো হয় তাহলে আসল সংখ্যার তুলনায় কত সংখ্যার অবস্থান পরিবর্তন হবে? তাহলে আসল সংখ্যা আমার এই ছিল, তাহলে আসল সংখ্যাটা লিখে দিই 3 5 4, 3 5 4 6 9 8 3 2 9। 3 5 4 6 9 8 3 2 9 হলো। এবার দেখো যদি আমরা দেখি এখানে কি বলেছে, যে কতগুলো নাম্বার আমার স্থান পরিবর্তন করেছে, তাই না? প্রতিটি সংখ্যা বাম দিক থেকে ডান দিক থেকে আরোহী ক্রমে সাজালে প্রতিটি নাম্বার আমার কতগুলো নাম্বার আমার ক্রম অনুযায়ী সেজেছে। তাই যদি আমি দেখি তাহলে আমি দেখতে পাবো, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, 3 দুটো আছে না, তাহলে এখানে আমার 3 দুটো হয়ে যাবে। তাহলে কতগুলো নাম্বার? দেখো একমাত্র লাস্টের নাম্বারটাই আমার মিল আছে, বাকি কোনো নাম্বারে কিন্তু মিল নেই। ঠিক আছে, তাহলে আমার আসল সংখ্যার তুলনায় কতগুলো সংখ্যার অবস্থান পরিবর্তন হলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব একটা মাত্র সংখ্যা। ঠিক আছে, একটা মাত্র সংখ্যা এখানে আমার কি করেছে? স্থান পরিবর্তন করেছে। বাকি একই আছে, বাকি 8টাই কি করেছে? আমার স্থান পরিবর্তন করেছে। তাহলে অপশন নাম্বার কি হয়ে যাবে? ডি হয়ে যাবে। ঠিক আছে, চলো। বলছে 6y is pair of co-prime numbers where কি বলছে? 6 এবং y co-prime নাম্বার। y একটি স্বাভাবিক সংখ্যা হলে 20-র বেশি নয় এমন y এর সম্ভাব্য মান কত হতে পারে? দেখো 6 এর পাশাপাশি y এর যদি আমি co-prime নাম্বার দেখি, তাহলে আমি co-prime মানে আমার কি হবে? HCF গসাগু আমার কি হয়ে যাবে? 1 হতে হবে। তাহলে দেখো 1 হতে পারে, 5 হতে পারে, তাই না? 7 হতে পারে, 11 হতে পারে, 13 হতে পারে, 17 হতে পারে, 19 হতে পারে, 20-র মধ্যে বলেছে। তাহলে কটা হতে পারে? 3 3 6 1 7টা। অতএব অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো পরের অঙ্কে চলে আসো। স্মলেস্ট প্রাইম নাম্বার। স্মলেস্ট প্রাইম নাম্বার আমরা জানি সেটা হচ্ছে 2। এক মৌলিক নয়, যৌগিক নয়, আমরা জানি। ঠিক আছে, চলো তারপরে চলে আসো। কি বলছে দেখো? ইফ 11 সাবস্ট্রাক্টেড ফ্রম আর্চ অফ দ্য ফলোইং নাম্বার ডিজিটস। প্রত্যেকটার থেকে 11 বাদ দিতে বলেছে, তাহলে কত করে আসবে? দেখো প্রথমটা আসবে 156, এর থেকে 11 বাদ দিলে 156, এটার থেকে বাদ দিলে কত আসবে? 865, তারপরেরটার থেকে বাদ দিলে হবে 556, তারপরেরটার থেকে বাদ দিলে আসবে 176, 176, তারপরে বাদ দিলে আসবে 862, এই আমার আসবে। এবার দেখো কি বলেছে? এগুলোকে প্রতিটি সংখ্যাগুলো বিপরীত ক্রমে লেখা হয়, তারপর সংখ্যাগুলোকে আরোহী ক্রমে সাজাতে বলেছে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। তাহলে যদি আমি সাজাই তাহলে কত আসবে? প্রথমেই দেখো একদম প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে 268, তাই তো? 668 কি বলেছে একটুখানি দেখে নিই এখানে একবার।
বলছে সাবস্ট্রাক্টেড আস ফলোইং নাম্বারস, যে ডিজিট আস নাম্বার রিটেন রিজার্ভ অর্ডার, ও উল্টো করে লিখতে বলেছে। তাহলে এটা কত হয়ে যাবে? 6 5 1, এটা কত হয়ে যাবে? 5 6 8, এটা কত হয়ে যাবে? 6 5 5, এটা কত হয়ে যাবে? 6 7 1, এটা কত হয়ে যাবে? 2 6 8। তাহলে আমার প্রথমে যেটা আসবে অ্যাসেন্ডিং অর্ডারে, এবার যদি আমি সাজাই, তাহলে আমার প্রথমে যেটা আসবে 268 আসবে, তারপরে কত আসবে? 268-র পরে 568, তারপরে কত আসবে? 651, তারপরে কত আসবে? 651, 655 আসবে এবার, তারপরে কত আসবে? 671। এবার কি বলেছে এখানে? যে কয়টি সংখ্যার অবস্থান অপরিবর্তিত থাকবে। দেখো এখানে একটা সংখ্যার অবস্থানই কিন্তু অপরিবর্তিত আছে, বাকি সংখ্যাগুলো সবই পরিবর্তন হয়ে গেছে। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী সংখ্যায় অঙ্কে চলে যাব। কি বলছে? হোয়াট ইজ দ্য পজিটিভ ডিফারেন্স, হোয়াট ইজ দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য সাম অল প্রাইম নাম্বারস বিটুইন 11 অ্যান্ড 20? 11 থেকে 20-র মধ্যে যত প্রাইম নাম্বারগুলো আছে, কোনগুলো আছে? 11 প্লাস 13 প্লাস 17 প্লাস 19, যদি যোগ করো 1 3 7 9 0 হয়ে যাচ্ছে, আর এদিকে 6 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 11 থেকে 20-র মধ্যে প্রাইম নাম্বারগুলো কতগুলো আছে? এতগুলো আছে। এগুলোর যোগফল প্লাস কি বলেছে? 30 থেকে 50-এর মধ্যে প্রাইম নাম্বারগুলোর যোগফল। 30 থেকে 50-এর মধ্যে কত আছে? 31, 37, তারপরে কত আসছে? 41, 43, তারপরে আসছে 47। তাহলে দেখো 30 30 60 120, আর এখানে সরি 30 30 60, আর এখানে কত আসছে? 4 4 120, 180, 180 আর 10, 180 10 190, 90 আর হচ্ছে 9, 189 কিন্তু এসে যাচ্ছে। কত? সরি 199 এসে যাচ্ছে। এবার কি বলেছে? যে এদের মধ্যস্থ মৌলিক সংখ্যা যোগ করলে ধনাত্মক পার্থক্য, তাহলে এদের বিয়োগফল কত আসবে? বিয়োগফল কত আসছে? 139। অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো। দ্য নাম্বার অফ নন স্কোয়ার নাম্বার বিটুইন 87 স্কোয়ার আর 88 স্কোয়ার। দেখো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, 2-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার যদি আমি নিই, তাহলে 2-এর স্কোয়ার মানে কত? 4, আর 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9, তাই না? 2 আর কত? 3, এদের মধ্যে কতগুলো সংখ্যা আছে? যদি আমি দেখি তাহলে 5 6 7 8, চারটে সংখ্যা আছে। দেখো এটার নিয়ম কি? এটার নিয়ম হচ্ছে প্রথমটা প্লাস দ্বিতীয়টা। তাহলে 3 আর 2 কত? 5 বিয়োগ 1, তাহলে কত আসছে? 4 আসছে। আসলো? ঠিক একই রকম ভাবে যদি আমি 1-এর স্কোয়ার 2-এর স্কোয়ার নিই, তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে কত আসছে? 1, এখানে কত আসছে? 4। এদের মধ্যে সংখ্যা কত আছে? 2 আছে আর 3 আছে, দুটো সংখ্যা আছে। এটা আমি কি বলেছিলাম? এই দুটো যোগ করব, তাহলে 1 আর 2 যোগ করবো, এর থেকে 1 বিয়োগ দেবো, তাহলে কত আসবে? 2 আসবে। দুটো আসছে। তাহলে আমরাও এক্ষেত্রে কি করতে পারবো? 87 আর 88 যোগ করব। 87 যোগ 88 যদি করি, তার সাথে 1 বিয়োগ দিয়ে দেবো, তাহলে কত আসবে? দেখো 7 7 7 কত আসে? 14 4 হাতে হলো 1, তাহলে কত আসছে? 16, 164। অর্থাৎ উত্তর হয়ে যাবে কত? 164। বোঝা গেল? চলো পরের অঙ্কে চলে যাব। বলছে 8 12 28 36 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম প্রাকৃতিক সংখ্যা কতগুলো? একটা জিনিস দেয়া খেয়াল করো, এখানে 36 রয়েছে। 36 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যার নিয়ম কি? 36 কয় দিয়ে বিভাজ্য? 9। তাহলে দুটো সংখ্যার যোগফল, সংখ্যাগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য যায়, তাহলে আমার কি হয়? 9 দ্বারা পুরো সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে? জেনারেলি তোমরা এটা লসাগু করে করতে পারো, কিন্তু আমি একটু অন্যভাবে করছি। দেখো 3 আর 6 9, 9 দিয়ে ভাগ যায় কোনটা? এটা যাবে? এটা যাবে না। এটা 5 4 9, এটা ভাগ যাবে। 3 3 6 9, এটা যাবে না। তাহলে দেখো দুটো আমার অলরেডি এলিমিনেট হয়ে গেল। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে 8ও দেয়া আছে, তাই না? 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? লাস্ট দুটি সংখ্যা কত আমার? 8 দ্বারা বিভাজ্য হতে হবে, তাই না? সরি, লাস্ট তিনটে সংখ্যা আমার 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে দেখো সেক্ষেত্রে আমার কি হচ্ছে না, এটা আমার হয়ে যাচ্ছে কিন্তু এটা আমার হচ্ছে না। অতএব আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে প্রথমটা, অর্থাৎ 504। তোমরা এটাকে লসাগুর নিয়মে করতে পারো। 8 12 28
36 যদি করো তাহলে কত আসবে, 4 দিয়ে করো একবারে, তাহলে 2 3 7, আর এখানে কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। এবার 3 দিয়ে করো, তাহলে 2 7 আর এখানে 3 থাকে, তাহলে 4 3 4 12, 12 দুগুণে 24, 24 আর 21, তাই তো? 24 আর 21 গুণ করলে কত আসে, 504ই আসে। ঠিক আছে, তাহলে আমার এটার উত্তর কত হয়ে যাবে, 504। চলো পরের অঙ্কে চলে আসো। কি বলছে, দ্য সাম অফ দ্য ডিজিট টু নাম্বার ইজ 12, দুটি সংখ্যার যোগফল 12, দ্য নাম্বার অবটেন ইন ইন্টারচেঞ্জিং ইজ ডিজিট এক্সিড গিভেন বাই 18। দেখো প্রথম কথা হচ্ছে দুটো সংখ্যার যোগফল 12, আমরা একবার দেখে নেবো এর মধ্যে কোন দুটো সংখ্যার যোগফল 12 আসছে। দেখো 7 6 13 এটা আমার আসছে না, এটা আমার বাদ চলে যাচ্ছে। 5 7 12 এটা আমার আসছে, 2 7 12 আসছে না, 7 13, তাহলে আমার একবারেই কিন্তু আমরা উত্তর বের করতে পেরে গেলাম। ঠিক আছে, চলো তারপরের অঙ্কে চলে আসো। কি বলছে, দ্য সাম অফ স্কোয়ার, দ্য স্কোয়ার অফ টু কনজিকিউটিভ অফ অড নাম্বার ইজ 74। সেই নিয়ম, 74 এর অর্ধেক কত, 37, এটা আমরা অলরেডি করেছি। 37 এর আগে কত আছে, 37 এর আগে কি, এখানে একটা জিনিস খেয়াল করো, বলেছে অড ন্যাচারাল নাম্বার, তাহলে বিজোড়, তাহলে 37 এর আগে বিজোড় ন্যাচারাল নাম্বার কত হবে, 25 হবে। আর দুটোই আমার অড ন্যাচারাল নাম্বার বলেছে, তাহলে 5-এর পরে 7, 7-এর মান কত, 49। এবার যোগ করে দেখো এই দুটো আমার মান কত, 74 আসছে, তাহলে আমার কি হয়ে যাবে, একটা হয়ে যাবে 5 আর একটা হয়ে যাবে 7, 7 আর 5 12, অতএব অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী অঙ্কে চলে আসো। কি বলছে, এ 2 ডিজিট নাম্বার জেড, জেড ইজ এক্স্যাক্টলি 6 টাইমস, বলছে দুটো ডিজিট নাম্বার যেটা 6 গুণ করলে ডিফারেন্স রিজার্ভিং দ্য ডিজিট জেড ফ্রম অরিজিনাল নাম্বার ইজ 9। ঠিক আছে, বলছে দুটো আমার নাম্বার রয়েছে, দুটো নাম্বারের সঙ্গে যদি আমি জেড গুণ করি, 6 গুণ করি, তাহলে আমার কি আসে, সেই নাম্বারের যোগফল আমার কি আসে, 9 আসে। একটা জিনিস খেয়াল করো, এখানে কোনটায় কোনটা আসে, 5 আর 4 কত, 9, 9 গুণ 6, 6 9 54 আসছে সেই সংখ্যা। কিন্তু দেখো এখানে 4 আর 5 9 গুণ 6 করলে কিন্তু আমার এটা আসছে না। ঠিক আছে, পরেরটা দেখো, 4 আর 2 6 গুণ 6, 6 ছক 36 হচ্ছে, 42 আসছে না। তারপর দেখো 3 আর 6, 3 আর 6 কত, 9, 9কে যদি 6 দিয়ে গুণ করো, 6 নং 54 এসে যাচ্ছে, তাহলে আমার এখানে এই তিনটে অপশন বাদ চলে যাচ্ছে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো এবার আরেকটা জিনিস দেখো, বিপরীত করে প্রাপ্ত মধ্যে পার্থক্য। তাহলে দেখো আমি প্রথমে আমি কি পেয়েছিলাম, 54, 54, এবার এটাকে উল্টে দাও, উল্টে দিলে কত আসবে, 45। তো এদের মধ্যে পার্থক্য কি, 9 আসছে, 9 আসছে, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, অপশন নাম্বার এ কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো, if the sum of immediate successive of two number given number is 40, বলছে পরপর দুটি সংখ্যা যাদের একটার পরে মানে দুটোর সংখ্যা, যেটা কি বলছে, যে কোনো প্রদত্ত দুটি সংখ্যার পরের সংখ্যার যোগফল, মানে আমি যদি ধরি একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা যদি ওয়াই ধরি, তাহলে কি এক্স প্লাস ওয়ান, ওয়াই না, ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 40 দেওয়া আছে। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, 38 হবে, কারণ 1 আর 1 2 ওপাশে মাইনাস হয়ে যাবে, 38 হয়ে যাবে। আর কি বলেছে, বলেছে দুটি সংখ্যার পার্থক্য যদি 6 হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 6। এবার সংখ্যা দুটো আমার নির্ণয় করতে বলেছে, তাহলে দেখো আমি যদি বাদ দিয়ে দিই 2x ইজ ইকুয়াল টু কত, এখান থেকে আমার কত চলে আসছে, 32 চলে আসছে, তাহলে একটা সংখ্যা আমার 16। একটা সংখ্যা যদি আমার 16 হয়, অপশনে চলে আসো, অপশন নাম্বার বি তে আমার কিন্তু রয়েছে সঠিক উত্তর। ঠিক আছে, আরো একভাবে করা যায়, এটা তো আমি কনসেপ্ট দিয়ে দিলাম, কনসেপ্ট ছাড়াও যদি দেখো আমার কি বলেছে, দুটো সংখ্যার পার্থক্য কত, 6। তো দুটো সংখ্যার পার্থক্য 24 আর 14 যদি হয়, এদের পার্থক্য কত, 10 চলে আসছে, তাহলে এটা হবে না। 22 আর 16 যদি আমি পার্থক্য দেখি, তাহলে আমার কত চলে আসছে, 4 আর 2 6 চলে আসছে। 25 থেকে 13 এটাও হচ্ছে না, 22 থেকে 18 এটাও হচ্ছে না। তাহলে দেখো যদি আমি শুধু পার্থক্য বের করতাম, সেক্ষেত্রেও আমার কিন্তু এই অঙ্ক হয়ে যেত, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো পরের অঙ্কে চলে যাব। টু কনজিকিউটিভ নাম্বার আর সাচ দ্যাট 1/4 দ্য of the smaller number exceed 1/5 the larger number by 3। দেখো একটা জিনিস খেয়াল করে, কি বলছে,
দুটো সংখ্যা, একটা সংখ্যা ধরো এক্স আর একটা সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান। এবার প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটা কত, 1/4, মানে এটাকে আমি 4 দিয়ে ভাগ করব। আর দ্বিতীয় যে নাম্বারটা রয়েছে সেটা আমার কত, 1/5। তাহলে আমি এটা প্রথম সংখ্যা নিয়েছি, এটা দ্বিতীয় সংখ্যা, 5 দিয়ে ভাগ করে দিলাম। এবার কি বলেছে, এদের পার্থক্য কত? এদের পার্থক্য যদি আমি দেখি 3। তাহলে এবার ক্যালকুলেশন করো, 4 5 আর 20 চলে আসছে। 5 5x মাইনাস 4, 4x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3। তাহলে দেখো আমি যদি এখান থেকে করি তাহলে কত আসছে, 5x মাইনাস 4x, শুধু x থাকছে, আর এই 4 যদি এই পাশে চলে আসে, 60-এর থেকে 60 আর 4 কত, 64 হয়ে যাচ্ছে। তাহলে x এর মান কত চলে আসলো, 64। x যদি 64 হয়, x প্লাস 1 কত, 65। আর আমার এখানে বড় সংখ্যাটি চেয়েছে, তাহলে বড় সংখ্যাটি কত হয়ে যাবে, 65। অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে, চলো পরের অঙ্কে চলে আসো। পরের অঙ্ক কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট নট কারেক্ট, নিচের কোন বিবৃতি সঠিক নয়। তাহলে দেখো একটা খেয়াল করে, দেয়ার আর অনলি 4 সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার, মাত্র 4টি এক অঙ্কের মৌলিক সংখ্যা আছে। অবশ্যই তাই। যদি আমরা দেখি তাহলে 2 3 4 5, 2 3 5 7, আর তো নেই। তাহলে 4টেই হচ্ছে, অর্থাৎ প্রথম কথাটা ঠিকই আছে। দেয়ার আর ইনফিনিটলি মেনি প্রাইম নাম্বারস, অবশ্যই তাই, অনেক মৌলিক সংখ্যা আছে। কত মৌলিক সংখ্যা আছে আমরা জানি না। এ প্রাইম নাম্বার হ্যাজ অনলি 2 ফ্যাক্টরস, অবশ্যই তাই, সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তারপরে কি বলছে, অল প্রাইম নাম্বারস আর অড, সকল প্রাইম নাম্বার হয় বিজোড়। এটা হতে পারে না, কারণ 2 হচ্ছে আমাদের একটা জোড় প্রাইম নাম্বার। অর্থাৎ অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো পরে, হুইচ অফ দ্য নাম্বার বিলো দ্য ডিভিজিবল বাই অল ন্যাচারাল নাম্বার 1 to 10 বোথ ইনক্লুডস, বলছে নিচের কোন সংখ্যাটা কি হবে না, 1 থেকে 10 পর্যন্ত সমস্ত সংখ্যা দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে দেখো আমাদের জেনারেলি এখান থেকে বের করতে হয় কত, 1 থেকে 10 পর্যন্ত যা সংখ্যাগুলো রয়েছে সে তার কি কি এলসিএম বের করতে হয়। ঠিক আছে, এলসিএম তো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার এলসিএম মাথায় রাখবে 25 20। হ্যাঁ, এটা একটু মুখস্থ করে নেবে যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে তার লসাগু কত, 25 20, অর্থাৎ এখানে উত্তর কত হয়ে যাবে, সি হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও যদি তোমরা নর্মাল ডিভিজ মানে ভাগের নিয়ম দেখো, সেক্ষেত্রেও এখান থেকে বের করে নিতে পারবে, অতএব সমস্যা নেই। চলো পরের অঙ্কে চলে যাব। কি বলছে, ইফ 4 এর মাথায় এত, 2 এর মাথায় এত, হ্যাঁ, দেন এন ইজ ইকুয়াল টু কত। ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা দেখে নাও যে এই বাংলাটা দেখো, যদি 4 এর মাথায় এত থাকে, 2 এর মাথায় এত থাকে, তাহলে এন এর মান কত, এটা চেয়েছে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে, আমি বেস যদি সমান করে নিই তাহলে পাওয়ারগুলো আমি ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো। তো বেস সমান করতে গেলে দেখো তো, এই 4কে আমি লিখতে পারি 2 এর মাথায় 2, তাহলে এখানে কি চলে আসবে, 2n প্লাস 1 চলে আসবে, ইজ ইকুয়াল টু 2 এর মাথায় 3n প্লাস 9 চলে আসবে। তাহলে এটা আমার কত হয়ে যাচ্ছে, বেস সমান, তাহলে এটা আর এটা আমি এলিমিনেট করে দিতে পারবো। তাহলে আমার এখানে কত আসছে, 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু 3x প্লাস 9। ওকে, তাহলে 3x এ পাশে আসলে x হয়ে যাবে, 2 ও পাশে গেলে 7 হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী অঙ্কে চলে যাব। বলছে পরপর 3টি বিজোড় সংখ্যার যোগফল এত, তাহলে এটাকে আমি ডাইরেক্ট ভাগ করে দিই, 103 হয়ে যাচ্ছে। তাদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত, তাহলে এটা তো আমার গড়, এর এপাশে একটা এপাশে একটা হবে, তাহলে 303 বিজোড় বলেছে, তাহলে 305 হবে। তাহলে বড় সংখ্যাটা কত হয়ে যাবে, 305, সরি 105, সরি 105 হয়ে যাবে, 103 105 হয়ে যাবে। ওকে, চলো পরের অঙ্কে চলে যাব আমরা। কি বলছে, হুইচ অফ দ্য অপশন বিলো গিভস এ পেয়ার কো প্রাইম নাম্বার। দেখো একটা জিনিস খেয়াল করো, এই 6 আর 4 এর তো গসাগু 1 আসবে না, এক কথায় এখান থেকে আমার গসাগু বের করতে হবে, তাই না? তো এটার গসাগু আসবে না, ঠিক একই রকম ভাবে এটাও আসবে না। তাহলে এ আর ডি এটা আমার বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, এ আর ডি আমার বাদ চলে যাচ্ছে। এবার দেখো এখান থেকে যদি আমি আবারও করি, তাহলে দেখো আমার বিটটা যদি আমি ভাগ করি, দেখো তো কত দিয়ে যায়, 2 4 12 দিয়ে যায়, তাই না?
12 দিয়ে ভাগ করলে কত আসছে? 19 আসছে। দেখো তো এটা 19 দিয়ে যায় কিনা বা অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না। হ্যাঁ, এটা 19 দিয়ে যাচ্ছে 13 বার। ঠিক আছে, তাহলে আমার বিটটাও হচ্ছে না। তাহলে আমার কি হচ্ছে? অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো পরের অঙ্কে চলে আসো। দ্য 6 ডিজিট নাম্বার ইজ ডিভাইস বাই 125। 125 দিয়ে ভাগের নিয়ম কি? 125 কি? 5-এর কিউব। তাহলে লাস্ট তিনটে সংখ্যা যদি আমার 5 দ্বারা ভাগ যায়, তাহলে আমার কি হবে? এই টোটাল সংখ্যাটা আমার কি হবে? 5 দ্বারা ভাগ যাবে। তো লাস্ট তিনটে ডিজিট 5 দ্বারা ভাগ দিয়ে কত সংখ্যা হতে পারে? 5 দ্বারা বা 125 দ্বারা যদি আমি দেখি, তাহলে কত কত হতে পারে? 125ই হতে পারে, তাই না? 125-এর ডবল 250 হতে পারে। 250 তারপরে আরও 125 দিলে কত হবে? 375 হতে পারে। 375 500 হতে পারে। 625 হতে পারে। 625 750 হতে পারে, তাই না? 750 875 হতে পারে, তাই তো? 875 আর 25 900 1000 হবে না, আমার 6 ডিজিট নাম্বার বলেছে। তাহলে এবার দেখো কি বলেছে, যে 6 ডিজিটের সংখ্যা কয়টি এরকম যে ভাগ যাবে। দেখো আমার আমরা তো পেয়ে গেলাম এতগুলো সংখ্যা ভাগ যাবে, কিন্তু কথা হচ্ছে লাস্ট সংখ্যা আমার কত দিয়ে আছে? 5। অর্থাৎ আমি 5 গুলো যদি দেখি, 1 2 3 4, অর্থাৎ 4টে এরকম সংখ্যা আছে যেগুলো আমার কি দ্বারা? 125 দ্বারা ভাগ যাবে। ওকে, চলো পরবর্তী অঙ্কে চলে আসো। কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 44। তো 44 তে ডিভিজিবলের নিয়ম হচ্ছে 4 আর 11 দ্বারা পৃথকভাবে ভাগ যেতে হবে। তো 4 দিয়ে যদি বিভাজ্যতার নিয়ম কি? 2 এর মাথায় স্কোয়ার, অর্থাৎ লাস্ট দুটো সংখ্যা আমার কি হবে? 4 দিয়ে বিভাজ্য। তো এখানে যা সংখ্যা আছে প্রত্যেকটাই আমার 4 দ্বারা বিভাজ্য যাচ্ছে, তাই না? তাহলে আমার দেখতে হবে 11 দ্বারা বিভাজ্য। তো 11 দ্বারা যদি আমি বিভাজ্য দেখি, তাহলে আমাকে দেখো, আমি প্রথমটা যদি আমি দেখি, এইভাবে করতে হয়। 5 9 9 9 8, অতএব আমার প্রথমটা কি হচ্ছে? প্রথমটা আমার ভাগ যাচ্ছে। প্রথমটা আমার 4 5 9 9 না, প্রথমটা আমার ভাগ যাচ্ছে না। তারপরটা দেখো, 1 5 1 5 6 আর 4 10, 10-এর থেকে বাদ বাদ যাবে 8 আর 2 10 আর 5 13, 3, তাই তো? তাহলে দেখো আমার এখানে কিন্তু আমি যদি একটু খেয়াল করি, দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে আমার প্রথমটা ভাগ যাচ্ছে, এটা কিন্তু ভাগ যাচ্ছে না। সরি, আমি ভুল বলছি। এখানে দেখো 3 5 3, তাহলে আমার কি হচ্ছে? একেরটা ভাগ যাচ্ছে, এটা কিন্তু আমার ভাগ যাচ্ছে না। পাশাপাশি আবার দেখো তারপরটা যদি আমি করি, তাহলে আমার উত্তর বেরিয়েই গেল। ও না, আমাকে সবকটা করতে হবে। তাহলে এবার দেখো এটা 1 6 7 আর 4, ওই হই 1 6 7 7 আর 4 হয়ে যাচ্ছে 11, 5 9 4, ওইটা হচ্ছে না। তাহলে আমার লাস্টেরটা দেখো, 1 6 আমার হয়ে যাচ্ছে 7, 7 আর 9 হয়ে যাবে কত? 7 আর 9 16, তাই তো? 1 6 7, 7 আর 9, 7 আর 9 হয়ে যাচ্ছে 16, 16 থেকে বাদ যাচ্ছে 7, 16 থেকে আমার 7 বাদ যাচ্ছে। তাহলে আমার কি হয়ে যাচ্ছে? এটা আমার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অপশন নাম্বার কি? 1 আর 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ বি আমার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, এত হুইসেপ এই নিচের মৌলিক সংখ্যাগুলির মধ্যে কোনটে এই এক্স এর গুণনীয়ক হবে? তাহলে একটা জিনিস আমরা এখান থেকে করতে পারি, এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি 55 এর মাথায় 100, তাহলে আমার কত চলে আসবে? এখানে 1, তারপরটা আমার কত আসবে? 55 চলে আসবে, তারপরটা আমার 55-এর মাথায় স্কোয়ার। চলো এবার আমরা এটাকে টোটালটাকে যোগ করি, তাহলে কত আসে? 55 মাথায় 100 গুণ, দেখো এটা 55-এর স্কোয়ার করলে কত হয়? 55 55 30 25, তাই না? তারপরে আমার 56 যদি আমি যোগ করি, তাহলে কত চলে আসবে? 3081, 3081। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, 3 3 দিয়ে আমার এই সংখ্যাটা ভাগ যাচ্ছে, তাহলে 3 যাচ্ছে, মানে কোনটা এটা গুণনীয়ক নয় সেটা আমাকে বের করতে হবে। 11 দিয়ে তো আমার এই 55 যাচ্ছে, তাহলে আমার দুটো অপশন অলরেডি বাদ চলে গেল। 71 দিয়ে দেখো, তাহলে এক কাজ করো, 3081-কে 71 দিয়ে ভাগ করো। 3081-কে যদি আমি 71 দিয়ে ভাগ করি, তাহলে কতবার যাবে? দেখো 4 বার যদি দিই, তাহলে কত আসছে? 284। বিয়োগ করো, বিয়োগ করলে কত আসছে? 2 4 1। এটা কি 71 দিয়ে যাচ্ছে? যাচ্ছে না। অতএব আমার
71 হয়ে যাবে সঠিক উত্তর। তার মানে এই তিনটে দিয়ে আমার কি যাবে, গুণনীয়ক হবে, কিন্তু গুণনীয়ক নয় কোনটা, 71। ওকে, তো ফ্রেন্ডস তখন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই পর্যন্ত ভিডিও দেখার জন্য। সকলকে আরও একবার রিকোয়েস্ট করবো তোমরা এই ভিডিওগুলোকে শেয়ার করে দাও। বাংলা মিডিয়ামে পিনাকেলের তথা রেলওয়ের গ্রুপ ডি, এএলপি টেকনিশিয়ান যত এক্সামের কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর বাংলা সলিউশন আমাদের এই চ্যানেলে উইথ শর্ট ট্রিকের মাধ্যমে আমি তোমাদেরকে করাবো। তো আজ চতুর্থ পর্ব, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে সবাইকে শেয়ার করে দাও। আগামী ভিডিওতে দেখা হবে 101 থেকে 125 পর্যন্ত অঙ্ক নিয়ে। তত সময়ের জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।